সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমরা 100 টপিক্সের আমরা আজকে টপিক 7 ক্লাস নিয়ে চলে আসলাম। অর্থাৎ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি টপিক্সের ভিতরে আজকে টপিক 7 ক্লাস হবে। টপিক 7 টপিক্সটা কি দেখি, বলছে টপিক 7 দুইটি মূলদের সমীকরণ, অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে দুইটি মূলদের সমীকরণ। মানে দুইটি মূল দেওয়া থাকবে, দিয়ে আপনাকে বলবে সমীকরণ নির্ণয় করতে বলবে। সেটা কেমন দেখো, মনে করো একটি সমীকরণের দুইটি মূল, একটি সমীকরণের দুইটি মূল 2 ও 3 ধরে নিলাম। একটি সমীকরণের দুইটি মূল 2 ও 3 হলে সমীকরণ নির্ণয় করতে বলছে। একটি সমীকরণের দুইটি মূল 2 ও 3 হলে সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই দুইটা মূল দিয়ে আছে, এই দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় যখন করতে বলবে তখন হবে কি, x স্কয়ার মাইনাস মূলদয়ের সূত্রটা লেখা আছে, দেখায় বলি। x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো সমীকরণ গঠন, দুইটি মূল দিয়ে সমীকরণ গঠন করতে বললে কি করব আমরা, প্রথমত হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। অর্থাৎ দুইটি মূল কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, দুইটা মূল দিয়ে আছে 2 এবং 3, 2 এবং 3 দিয়ে সমীকরণ গঠন করতে বলছে, মানে দুইটা মূল দিয়ে সমীকরণ গঠন করতে বলছে। তখন আমরা কি করব, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, তার মানে 2 আর 3 যোগ করলে কত হয় 5 ইন্টু এক্স, মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। শেষ। দেখো তো নিয়মটা খুবই সহজ না? দুইটা মূল দিয়ে সমীকরণ গঠন করতে বললে প্রথমত আমরা কি করব, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের গুণফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের যোগফল ইকুয়াল টু 0। এই যে এক্স স্কয়ার, আমি আবার বলি যাতে বেশিবার শুনলে মুখস্থ হয়, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। এটা করে দিলেই আমাদের দুইটি মূল বিশিষ্ট সমীকরণ বের হয়ে আসবে, কোনো ঝামেলা নেই টপিক্সে। তো চলো কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেনটা বলছে 2 ও 3 মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? মানে একটা সমীকরণ হবে, তার মূল কত 2 এবং 3। একটা সমীকরণ গঠন করতে হবে বা একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণের মূল হচ্ছে 3 এবং 4, সরি মিসিং করছিলাম 3 এবং 4, মানে 3 এবং 4 মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে। আমরা কি করব, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স, মূলদয়ের যোগফল করলে 3 আর 4 যোগ করলে কত 7 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 3 এর 4 12 ইকুয়াল টু 0। শেষ। রাইট অ্যান্সার এক্স স্কয়ার মাইনাস 7x, এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ এ অপশন রাইট অ্যান্সার। এই অপশনটা রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেন কি বলে, -5 -7 মূল বিশিষ্ট সমীকরণ হবে কোনটি? মানে একটা সমীকরণ হবে, সেই সমীকরণের শর্ত কি, -5 -7 বিশিষ্ট মূল, অর্থাৎ দুইটা মূল দিয়ে আছে, মূল দুইটা আছে -5 এবং -7 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা সহজেই এক লাইনে উত্তর করতে পারবো। কি করব, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের গুণফল ইন্টু এক্স পাস -5 -7 মাইনাসে প্লাস, তাহলে 5 7 35, আর এই সূত্রের মাইনাস, ঠিক আছে, সরি মূলদয়ের যোগফল, মিসিং করছি, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, তার মানে -5 -7 যোগ করলে কত -12, আর মাইনাসে প্লাস 12, 12x ইন্টু মূলদয়ের গুণফল 5 7 35 ইকুয়াল টু 0। আমি আবার বলি, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল -5 -7 মানে -12, আর মাইনাসে প্লাস 12 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল -5 -7, তার মানে প্লাস 34, অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা, এ অপশন রাইট অ্যান্সার, যেটা জাস্ট অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12-13 সেশনে কোশ্চেনটা এসেছিল।
পরেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তারপর বলছে কি আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা বলা থাকলেও আমাকে কিন্তু বলেনি আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আমাকে বলেছে কি আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট, অর্থাৎ দুইটা মূল দিয়ে সমীকরণ গঠন করতে বললে সেই দুইটা মূল তো আমার জানা থাকতে হবে। তার মানে প্রথম মূলটা কি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি, এই যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, অন্য একটা আইটেম দেখে আসলে সহজ হবে। এখানে দুইটা মূল যদি আলফা ও বিটা হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তার মানে কত 7/1 অর্থাৎ 7। আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ অর্থাৎ 12। ঠিক আছে, অর্থাৎ যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছিল সেই দুইটা মূল আমি পাইলাম, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি পাইলাম 7 আর আলফা বিটা ইকুয়াল টু কত 12। এখন মূল বের করবো আমি। মূলটা কি, সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ 12 আর 7 যোগ করলে কত 19 মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 7 বরং কত 84 84 ইকুয়াল টু 0। শেষ। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 84 ইকুয়াল টু 0, অর্থাৎ রাইট অ্যান্সারটা হচ্ছে এ অপশন। সবসময় এ অপশন রাইট অ্যান্সার হচ্ছে কেন আজকে আমাদের। পরেরটা দেখি, পরেরটা কি বলে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তারপর বলছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট। তাহলে আলফা প্লাস বিটা মূলটা আমরা বের করে নেব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ অর্থাৎ 2, আর আলফা বিটা ইকুয়াল টু কত সি বাই এ অর্থাৎ মাইনাস 3। আমারে বলছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আলফা প্লাস বিটা আমি বের করলাম, আলফা বিটা বের করলাম। তাহলে দুইটা মূল দিয়ে আসি, এবার সমীকরণ বের করবো। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল করলে কত হবে 2 মাইনাস 3, তার মানে কত -1, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু মূলদ্বয়ের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তার মানে কত -6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। জগন্নাথ ইউনিভার্সিটি 10-11 আসছে। ওকে, হোপফুলি তোমরা এই আইটেমটা একেবারে 100% বুঝেছো। না বোঝার কোনো কিছু নেই। দুইটা মূল দিয়ে যখন সমীকরণ গঠন করতে বলবে তখন কি করব আমরা, এক্স স্কোয়ার সূত্রটা মনে করি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ এক লাইনে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকবা।